হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি শীতের সবজি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি তৈরি করতে লাগছে আমার মটরশুঁটি, টমেটো আর আলু। একদম অল্প মশলা দিয়েই আমি তৈরি করব। আমি প্রথমে মটরশুঁটিগুলো হাফ সিদ্ধ করে নেব। এটা খেতে দারুণ লাগে। সকালে রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারবেন। আবার গরম ভাতের সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। আমার মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি আলাদা করে। এরপর আমি এখানে কয়েকটা আলু নিয়েছি, আলুগুলো সিদ্ধ করে নেব। যে পানিতে আমি মটরশুঁটি সিদ্ধ করেছিলাম ওই একই পানিতে দিয়েছি। আলুর ভিতরে যাতে লবণ যায় তার জন্য একটু লবণও দিয়ে দিলাম। এখন আলুগুলো সিদ্ধ হয়েছে, আলুগুলো উঠিয়ে নিলাম। আলুগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে আমি এই রকম করে ভেঙে ভেঙে নেব। তারপর এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর সরিষা জিরা ফোড়ন দিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচ কুচি করে কেটে দিয়েছি আর 2টা টমেটো পাতলা করে কেটে দিয়েছি। এখানে পুশ করা ছিল, আমি দেখাতে পারিনি, তাই আপনাদের বলে দিলাম। তারপর এক এক গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, তারপরে লবণ, মরিচের গুঁড়া, সবশেষে দেব ধনিয়া গুঁড়া। লবণ যেহেতু আলু সিদ্ধ করার সময় দেওয়া ছিল, লবণটা একটু বুঝেই দিতে হবে। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখন মশলা আর টমেটোটা একটু কষিয়ে নেব। এই রেসিপিটা একদিন তৈরি করে দিলে সবাই চেটেপুটে খাবে আর রোজ বানাতে বলবে। এখন আমার হয়ে গেছে মশলাটা কষিয়ে নেওয়া। এই মশলা থেকে আমি কিছুটা পরিমাণ মশলা উঠিয়ে রাখবো, রান্নার শেষে আমি এই মশলাটুকু ব্যবহার করব। 1 চামচ মতো উঠিয়ে রাখলাম। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলো আর হাফ সিদ্ধ মটরশুঁটিগুলো। এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। সকালে যেমন মানুষের নাস্তা বানানোর সময় খুব তাড়াহুড়ো থাকে, তার জন্য এই তরকারিটা করে নিলে খুব সহজেই করে নিতে পারবেন। এখন খুব ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম 1 কাপ গরম পানি। এখানে গরম পানি দিতে হবে অবশ্যই। তরকারিটা আমার হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামাতে হবে। আবারও একটু নেড়ে নিচ্ছি। তারপরে মশলাটা উঠিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এই মশলাটা মিশিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো। আর আমি সবশেষে একটু 1 প্যাকেট ম্যাগি মশলা দেব। ম্যাগি মশলা হাতের কাছে না থাকলে, না চাইলে নাও দিতে পারবেন, তবুও খেতে কিন্তু অনেক টেস্ট হবে এই তরকারিটা। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে, ঠিক এই রকম একটু থকথকেভাবে রাখতে হবে, কারণ আলুটা ঠান্ডা হয়ে গেলে তখন আরও বেশি শুকনো হয়ে যাবে। রুটি পরোটার সাথে যেহেতু খেতে হবে, একটু ঝোল ঝোল মাখা মাখা ঝোল ঝোল রাখতে হবে। তরকারিটা দেখেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।